আমরা শুরু করেছি চ্যাপ্টার 5 স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল। আর এখন আমরা আলোচনা করব এপিডার্মাল টিস্যু নিয়ে। টিস্যু 4 রকমের, প্রাণীদের টিস্যু 4 রকমের। ওর মধ্যে সবথেকে আগে আমরা দেখব এপিডার্মাল টিস্যু কি। আচ্ছা, এপিডার্মাল টিস্যু বলতে এটা ওই টিস্যু যা দেহের ত্বকে থাকে বা সমস্ত অর্গানে, সমস্ত অঙ্গের বাইরের দিকে আর ভেতরের দিকে যা লেয়ার আচ্ছাদন করে থাকে সেটাকেই এপিডার্মাল টিস্যু বা আবরণী কলা বলে। আর কিভাবে থাকে সেটাও একটু দেখি। দেহের ত্বকে তো তোমরা বুঝতেই পেরেছো কিরকম হয়। আর ভেতরে যেমন যা কোনো অঙ্গটা নিয়ে নি কেন, হয়তো এটা ইসোফেগাস আছে, হ্যাঁ, তারপরে একটা রাফ একটা পাকস্থলীর একটা ছবি মতো আঁকি, এই হলো একটা রাফ ডায়াগ্রাম পাকস্থলী বা স্টমাক। এবার দেখো ইসোফেগাসে এই যে লেয়ার হলো এটা বাইরের দিকে, ইসোফেগাসের বাইরের দিকে, আর এই যে লেয়ার হলো এই লেয়ারটা এটা ইসোফেগাসের ভেতরের দিকে। এই দুটো দিকেই থাকবে আবরণী কলা বা পাকস্থলী। যদি নিই তাহলে এই বাইরের দিকে আর এই ভিতরের দিকে দুটো দিকে কি থাকবে, একটা আচ্ছাদন মতো কি থাকবে, আবরণী কলা থাকবে। এটাই হলো আবরণী কলার মহত্ব। যা এটা সব থেকে আগে কি প্রদান করে, সুরক্ষা। এটা কি প্রদান করে, সেফটি বা প্রোটেকশন দেয় বাইরের দিকে, মানে বাইরের এনভায়রনমেন্ট থেকে আমাদেরকে প্রোটেকশন দেয় আর ভেতরের অঙ্গকেও প্রোটেকশন দেয়। সেকেন্ডলি, যখন আমরা পড়বো ডিটেলসে পড়বো তখন দেখবো এপিডার্মাল টিস্যু অনেকটাই ফাংশন রয়েছে। এবার এখানে যা বোঝাতে চাই, তোমরা বুঝতে পেরেছো ভেতরে কিভাবে এপিডার্মাল টিস্যুগুলো থাকে। সেটা যা কোনো অঙ্গই নিই না কেন, বাইরের দিকে আর ভেতরে দিকে, কেন সবকটা অঙ্গ ভেতর থেকে, সেটা তো একটা থলি মতো, সবকটাই অঙ্গ একটা থলি মতোই তো হয়। তাহলে ওদের তো দুটো লেয়ার থাকবে না, বাইরের দিকে থাকবে একটা লেয়ার, ভেতরের দিকে একটা লেয়ার থাকবে। আর এখানে আছে গহ্বরগুলো আছে, এখানে ফাঁকা জায়গা রইলো যেখানে জিনিসগুলো আসে, এনজাইমস থাকে, কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে, ওই সব এখানে হয়। সবকটা অঙ্গই তাই, একটা থলির মতো অঙ্গ যেখানে একটা বাইরের লেয়ার থাকে, একটা ভেতরের লেয়ার থাকে। আর এই দুটো লেয়ারেই এপিডার্মাল টিস্যু রয়েছে, যেখানে সুরক্ষা প্রদান করে আর জিনিসটাকে গুছিয়ে রাখে। যদি ব্যাগের লেয়ার যদি থাকবে না তাহলে ব্যাগ কি করে থাকবে, তাই এটা ব্যাগের লেয়ার, বাইরের স্তর, সেটাই হলো এপিডার্মাল টিস্যু। এবার চলো আমরা দেখি এপিডার্মাল টিস্যুর ক্যারেক্টার কি কি এখানে আলোচনা করা যায়। একটা সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো, 4টে ক্যারেক্টার একদম মাথায় রাখতে হবে। কি কি? নাম্বার 1, cells are closely placed. ক্লোজলি প্লেসড বলতে কি রকম হয় কোষগুলো সেটা দেখি। কোষগুলো একদম কাছাকাছি থাকে, যদি উপর থেকে দেখবো তাহলে এইরকম, কোষগুলো প্লেসড, যেমন টাইলসের মতো। আর যদি সাইড থেকে দেখি তাহলে এইরকম দেখবো, সবকটা লাগা আছে, কানেক্টেড আছে। এটা হলো ভেরি টাইটলি প্লেসড, নো ইন্টারসেলুলার স্পেস, আর কোনো তরল পদার্থ থাকে না, দুটো কোষের মধ্যে কোনো তরল পদার্থ থাকে না, কেন জায়গাই নেই। নাম্বার 2 হলো খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এরা একটা ভিত্তি পর্দার উপরে থাকে।
যাকে বলে একটা বেসমেন্ট মেমব্রেন। সব সময় এপিডার্মাল কোষে একটা বেসমেন্ট মেমব্রেন থাকে যার উপরে ওরা অবস্থান আছে। এই বেসমেন্ট মেমব্রেন নন সেলুলার, কোনো কোষ দিয়ে গঠিত না, এটা একটা জেলি লাইক সাবস্টেন্স, জেলি লাইক বেসমেন্ট মেমব্রেন, জেলি লাইক কোনো কোষ দিয়ে গঠন হয় না, এরা নন সেলুলার মেমব্রেন থাকে যার উপরে এপিডার্মাল কোষগুলো থাকবে। এটা এক লেয়ার হতে পারে বা বহু লেয়ার হতে পারে। যদি বহু লেয়ার আছে তাহলে সব থেকে তলায় যা লেয়ার আছে সেটা বেসমেন্ট মেমব্রেন উপরে থাকবে। এটা হয়ে গেল প্লেসড অ্যাবাভ বেসমেন্ট মেমব্রেন always present হয়ে গেল। থার্ড কি হবে, এখানে নো ব্লাড ভেসেল, কোনো ব্লাড ভেসেল এখানে নেই। ব্লাড ভেসেল গুলো কোথায় থাকে? সবকটা ব্লাড ভেসেল এই বেসমেন্ট মেমব্রেনের তলায় থাকবে। যদি এটা ব্লাড ভেসেল, বেসমেন্ট মেমব্রেনকে কোনো সময় ব্লাড ভেসেল ক্রস করে না, তাহলে এখানে এপিডার্মাল লেয়ারে বা আবরণী কলাতে কোনো ব্লাড ভেসেল নেই। এই জন্য ব্লাড ভেসেল যদি থাকবে না তাহলে ওরা পুষ্টি পাবে কোথায় থেকে? ওরা পুষ্টি ডিফিউশন মাধ্যমে পায় বেসমেন্ট মেমব্রেন থেকে ডিফিউশন হয়ে এখানে পুষ্টিগুলো বা অক্সিজেনগুলো সব এখানে যায়। এটা হলো, এখানে নিউক্লিয়াস থাকে এইরকম নিউক্লিয়াস উপস্থিত। ফোর্থটা হলো এরা দেহের বাইরে বা ভিতরে যা অঙ্গগুলো আছে ওদের বাইরে আর ভিতরের স্তরে আচ্ছাদন গঠন করে। ফর্ম প্রোটেক্টিভ লেয়ার on the body and organs. তাহলে এই চারটে ক্যারেক্টার হলো এপিডার্মাল টিস্যু বা আবরণী কলার, যা খুব ইম্পর্টেন্ট আছে। সর্বপ্রথম হলো সেলস আর ক্লোজলি প্লেসড, কোষগুলো সব কাছাকাছি অবস্থান আছে, কোনো ফাঁকা জায়গা নেই মধ্যে, কোনো ইন্টারসেলুলার স্পেস নেই। এই কোষগুলো সবসময় একটা বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দার উপরে থাকবে। এখানে কোনো ব্লাড ভেসেল পৌঁছে না, ব্লাড ভেসেল এখানে কোনো নেই, রক্তবাহ নেই। আর এরা একটা প্রোটেক্টিভ আচ্ছাদন মতো দেহে ত্বকে বা অঙ্গে এটা গঠন করে। সেটাই হয়ে গেল ক্যারেক্টার। এবার আমরা দেখব এপিডার্মাল টিস্যুর টাইপস কি, প্রকার ভেদটা কি আছে। চলো এবার আমরা দেখি কত রকমের এপিডার্মাল টিস্যু হয়। টাইপ বলতে দুটো হিসাবে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো নাম্বার অফ লেয়ার্স। কত লেয়ার অবস্থান। যদি এটা হবে সিম্পল আর হবে কম্পাউন্ড। এটা কি রকম? মানে এটা বেসমেন্ট মেমব্রেন আছে, বেসমেন্ট মেমব্রেন উপরেই তো থাকবে, ওর উপরে শুধু একটি মাত্র লেয়ার, সিঙ্গেল লেয়ার সেল আছে, তখন এটা হবে সিম্পল এপিডার্মাল টিস্যু। আর বেসমেন্ট মেমব্রেনের উপরে বহু লেয়ার যদি থাকবে, অনেকটাই লেয়ার যদি থাকবে, তাহলে সেটা হবে কম্পাউন্ড এপিডার্মাল টিস্যু বা এটাকে স্ট্র্যাটিফাইড এপিডার্মাল টিস্যু বলা যায়। কম্পাউন্ড এপিডার্মাল টিস্যু বা যৌগিক আবরণী কলা, বা এটাকে বলা যায় স্ট্র্যাটিফাইড এপিডার্মাল টিস্যুও বলা যায়, স্ট্র্যাটিফাইড এপিডার্মাল টিস্যুও বলা যায়।
নিউক্লিয়াস থাকবে, সবার ক্ষেত্রে নিউক্লিয়াস থাকবে, সমস্ত কোষে নিউক্লিয়াস থাকবে, এখানেও থাকবে। তাহলে স্তরের উপরে বেস করে দুটো ভাগ করা হয়েছে, সিম্পল এপিথেলিয়াম বা কম্পাউন্ড এপিথেলিয়াম, আর একটা রকম ভাগ হয়েছে, সেটা হলো on the basis of shape, on the basis of shape, কোষের আকারটা কিরকম আছে ওর উপরে ভিত্তি করে তিনটে ভাগ করা হয়েছে। সেটা কিরকম দেখি। যদি কোষগুলো ফ্ল্যাট আছে, একদম ফ্ল্যাট আছে, সেটাকে বলা যাবে স্কোয়েমাস, স্কোয়েমাস এপিথেলিয়াম। যদি একটু চওড়া আছে, যদি একটু চওড়া আছে, এটাকে বলা যাবে কিউবয়েডাল। আর যদি খুব বেশি লম্বা আছে, খুব বেশি লম্বা আছে, আর বেসমেন্ট মেমব্রেন তো আছেই, সব ক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেন থাকবে, বেসমেন্ট মেমব্রেন আছে। যদি খুব লম্বা আছে, লম্বাকার আছে, এটা হবে কলামনার। কলামনার স্কোয়েমাস যা আছে মধ্যে নিউক্লিয়াস থাকবে, কিউবয়েডাল কোষেও মধ্যে নিউক্লিয়াস থাকবে, আর কলামনার কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস তলায় দিকে থাকবে, লোয়ার সারফেস। এটা হলো শেপ, শেপ অনুযায়ী যেমন শেপ আছে তেমন তিনটে রকম শেপ থাকে, একদম চ্যাপ্টা, একটু একটু গোলাকার, আর একদম লম্বা, এইরকম শেপ থাকে। তাহলে শেপের বেস করে তিনটে। এবার এটা হলো নাম্বার অফ সেলস, দুটো হলো, আর এটা তিনটে হলো। আর মজার ব্যাপার, এই দুটোর ক্ষেত্রে সিম্পলেও ক্ষেত্রে তিনটে রকম পাওয়া যাবে, সিম্পল এপিডার্মাল ক্ষেত্রেও এই তিনটে পাওয়া যাবে, আর কম্পাউন্ডের ক্ষেত্রেও এই তিনটে পাওয়া যাবে। মানে সিম্পল স্কোয়েমাস এপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম, বা কম্পাউন্ড স্কোয়েমাস এপিথেলিয়াম, কম্পাউন্ড কিউবয়েডাল এপিথেলিয়াম, কম্পাউন্ড কলামনার এপিথেলিয়াম। এটা হলো একটা। তারপরে এর উপরে আর কয়েকটা আছে, গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম আছে, আর স্পেশাল এপিথেলিয়াম আছে, সেটাও আমরা দেখব। এবার এই সব কটা আমরা চট করে একটু বুঝে নেব কিরকম আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট কোন জায়গায় অবস্থান আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই সব সমস্ত রকম যা এপিডার্মাল কোষ আছে, এটা কোন বডির কোন জায়গাতে কি কি কোষ আছে, আর ওখানে কেন আছে। অবশ্যই কোনো একটা কাজ করছে, ওখানে একটা স্থান অনুযায়ী কিছু কাজ আছে, ওই কাজ করার জন্য ওখানে অবস্থান আছে। তাহলে আমরা দেখতে পারবো আর বুঝতে পারবো এই সব কোষগুলো কি কি কাজ করতে সক্ষম। তাহলে চলো প্রত্যেকটা টাইপকে ধরবো।